টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় তলিয়ে গেছে চট্টগ্রাম জেলার ৪.৫ লাখ মানুষের ঘরবাড়ি ও রাস্তাঘাট। সমুদ্রে লঘুচাপের প্রভাবে টানা ৬ দিনের ভারী বৃষ্টিপাতে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ ও লোহাগাড়া এলাকায় পানি বৃদ্ধি পেয়ে চরম সংকট তৈরি হয়েছে। এর মধ্যে সাতকানিয়া উপজেলার প্রায় ৭০% এলাকা পানিতে নিমজ্জিত হওয়ায় পানিবন্দী লাখো মানুষ চরম মানবেতর জীবনযাপন করছেন। ঘরবাড়ি ও রাস্তাঘাট পুরোপুরি তলিয়ে যাওয়ায় অনেক এলাকায় যাতায়াতের একমাত্র অবলম্বন হয়ে পড়েছে নৌকা। আবার অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। দুর্গম এলাকার মানুষ এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পাননি এবং সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এলাকায় আসলে বন্যা কবলিত এলাকা, এখানে ভীষণ পানি হচ্ছে, মানুষের বাড়িঘর মনে হয় অনেক লোক এখানে মানে কোনো পানি আটকে গেছে। আমরা আজকে দুদিন পর্যন্ত আমরা বুথ ভাড়া করছি। আমরা মানুষের রোগী সার্বিক মানুষের যারা অসুবিধা হচ্ছে তাদেরকে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি এবং আল্লাহর কি অশেষ মেহরবানি, কালকে একটা মহিলা গর্ভবতী মহিলার ছেলে সহ মারা গেছে। আমরা এখন এই বুট দিয়ে ওদের বাড়ি থেকে দাফন করে আসছি। আমরা এখানে আজকে আমাদের এখানে সাতকানিয়াবাসী আমরা ভালো নাই। আপনারা দয়া করে মেহরবানি করে আমাদের ড্যামসাবাসীর দিকে একটু নজর রাখবেন। আমাদের ড্যামসা 1 থেকে 9 নম্বর পর্যন্ত প্রত্যেক এলাকায় কোমর পর্যন্ত পানি। আপনারা সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দেন। বন্যা কবলিত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ পানি চলে আসায় প্রতিটি বাড়িঘর এখন পানির নিচে এবং সব আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়ে গেছে। 2-3 দিন ধরে বাড়িঘরে পানি আটকে থাকায় অনেকেই পরিবার নিয়ে আশেপাশের বহুতল ভবনে কিংবা ছাদে আশ্রয় নিয়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক জায়গায় এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেওয়া সম্ভব হয়নি। পানি 11 রয়েছে বাড়ির মধ্যে, রোডের মধ্যে কিনার দুটো কইছে। আবার আমাদের থেকে ওই দক্ষিণ ড্যামসা উত্তর ড্যামসা আরো খারাপ বেশি। আমাদের নানুর ভাইয়ের বাড়ি নানুদের বাড়িতে বাসায় এই দুটো বাড়িঘর সব এখন বর্তমানে পানির নিচে। কালকে রাত থেকে পরশুদিন সকালে বাড়িতে ঢুকছে, এখন বাড়িতে আছে। অবস্থা অনেক জটিল, পানি তো বাড়তেছে, কমার কোনো নাম নিয়ে আসে নাই। পরিস্থিতি সামাল দিতে এবং বানভাসী মানুষের দুর্ভোগ কমাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সাতকানিয়ার দুর্গত ঢ্যামসা ইউনিয়ন সহ বেশ কয়েকটি বন্যা কবলিত এলাকায় গিয়ে সরাসরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এদিকে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চন্দনাইশ হাশেম বাজার এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় ওই রুটে যানবাহন চলাচল ধীর গতিতে চলছে। তবে আজ সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় সংশ্লিষ্টরা আশা করছেন যে নদীর পানি কমে গেলে দ্রুতই বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।